আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বাজান রে আমার, এই আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেওয়ার পরে এই মানুষগুলি বিদ্যা বুদ্ধির ভারে আত্ম অহমিকা করে দাম্ভিক পূর্ণ জীবন গঠন করে এই মানুষগুলি বাপ দাদার ধর্ম লাত মানত হুজাত হব্বন সরস্বতী, কেউ বা আবার কালী, কেউ বা আবার মহাদেব, কেউ বা আবার ঠাকুর, কেউ বা আবার আফ্রোজতি, কেউ বা আবার রঙ্গ, কেউ বা আবার সঙ্গ, নানান ধর্মের মানুষ নানান প্রকার শিরিক বিদাত অন্যায় অপরাধ করতে করতে মানুষগুলো যখন ভণ্ড হয়ে যায়, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানানোর জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানানোর জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী আমার মাবুদ আমার রব দুইটা রহমত, দুইটা বরকত, দুইটা নিয়ামত আমার আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক 30 পারা কোরআন আমার আল্লাহ নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি রব পথ ভোলা মানুষগুলোকে পথের সন্ধান দেওয়ার জন্য, ইমানি অন্ধকারাচ্ছন্ন যুগের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, ও নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর যেই নূর নামক 30 পারা কোরআন নাজিল করলাম, নবীজি এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, এই পৃথিবীর মানুষগুলো যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে ডাইভার্ট হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধান সম্পর্কে মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটা জিনিস দিয়ে পুরস্কার দিয়ে ধন্য করে দিব। এক নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব এবং তাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিব। এ মুসলমান বাজার, আমার আল্লাহ রাব্বুল আলামিন গো কুরআনুল কারীমের অন্য এক জায়গায় ডাক দিয়ে বললেন, ইন্না আনজালনা
আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো বিশ্ব মানবতার মঙ্গলের জন্য, বিশ্ব মানবতার কল্যাণের জন্য নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন যেই কোরআনুল কারীম আমি আপনার উপর নাজিল করলাম, ও নবী গো এই কোরআনুল কারীমের দিকে কোনো মানুষ যখন ডাইভেট হবে, আমি আল্লাহ রব্বুল আলামিনের আইন সম্পর্কে যারা মানবে, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত লোক। আর যারা মানবে না, ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তারা হচ্ছে গুমরাহি গোলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো আমার যেই সমস্ত বান্দা আমার কোরআনুল কারীমের আইন মানবে না, আমার কোরআনুল কারীমের বিধান সম্পর্কে মানবে না, আমার কোরআনুল কারীমকে বিদ্যাঙ্গুলি দেখাইবে, ও নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওই সমস্ত বান্দার ব্যাপারে আমি কাল কিয়ামতের দিন আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করব না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ লম্বা আমি করব না বাজান, যেহেতু লম্বা আমি করব না বাজান, দিলটা নরম করে দিবেন। আমার ভাইরা আমার বন্ধুগণ ছোট্ট একটা তথ্য আমি আপনাদের সামনে রিলি করে শোনাবো ইনশাআল্লাহ। আমার ভাইরা নাম শুনেছেন রাইসুল মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাসের জীবনী থেকে ছোট্ট একটি তথ্য আপনাদেরকে শোনাবো আপনাদের খেদমতে ঈমান মজবুত করার জন্য। এই আব্দুল্লাহ বিন আব্বাসের জীবনী থেকে একটি তথ্য আপনাদেরকে রিলি করে শোনাবো। আমার ভাইরা আমার বন্ধুগণ হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার স্ত্রী গর্ভবতী ছিলেন। আমার ভাইরা ইন দি মিন টাইম কোনো এক রজনীতে আমার ভাইরা আমার বন্ধুগণ ওনারা দুইজন যখন কথোপকথন করে ওনারা যখন ঘুমানোর জন্য শুয়ে পড়লেন, আমার ভাইরা আমার বন্ধুগণ নামাজ আদায় করার পর খাবার দাবার খাওয়ার পর ওনারা যখন শুয়ে পড়লেন, হঠাৎ করে মাঝ রজনীতে আব্দুল্লাহ বিন আব্বাস ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার ভাইরা আব্দুল্লাহ বিন আব্বাসের স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি কেন কাঁদতেছেন? এই গভীর রজনীতে আপনি কেন কাঁদতেছেন? আমার ভাইরা আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বলতেছেন বিবি রে আমি কি জন্য কান্দি, তুমি কি শুনবা আমি কি জন্য কান্দি? আব্দুল্লাহ বিন আব্বাসের স্ত্রী ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি কি জন্য কান্দেন? এই মোটা বিছানার মধ্যে শক্ত বিছানার মধ্যে শোয়ার জন্য আপনি কাঁদতেছেন নাকি? এই বিছানার মধ্যে শুইতে আপনার কষ্ট হইতেছে এই জন্য কাঁদেন নাকি? নাকি আপনি এই মোটা চাউলের ভাত খাওয়ার জন্য কষ্ট হইতেছে নাকি? আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বললেন বিবি রে শক্ত বিছানার ছোঁয়ার জন্য কান্দি না গো, মোটা চাউলের ভাত খাওয়ার জন্য আমি আব্দুল্লাহ বিন আব্বাসের মনে কোনো কষ্ট নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, কিন্তু আমি কেন কান্দি রে বিবি? আমি কেন কান্দি? শোনো শোনো আমি কেন কান্দি। আজকে রাত্রির বেলা আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম গো আমার মৃত বাবা আব্বাস আমাকে হাত ছানি দিয়ে ডাকে, বলেন আল্লাহু আকবার।
স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার বাবা আপনারে ডাকলো, আপনার আব্বা আপনারে স্বপ্নের মধ্যে ডাকলো, এই জন্য আপনি কেন কান্নাকাটি করতেছেন? আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি হয়তো জানো না, আমার নবী স্বপ্নের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কোন সন্তান যদি ঘুমের ঘরে স্বপ্নে দেখে তার মৃত বা কিংবা মৃত বাবা তাকে ডাকতেছে, আয় বাজান তোরা আমার কাছে আয়। আমার নবী ডাক দিয়ে বলছেন, ও উম্মত, তোমরা যদি দেখো কোন মৃত মা কিংবা বাবা তাদের সন্তানকে ডাক দিয়ে বলে, আসো আমাদের কাছে আসো, ওই সন্তান যেন বুঝে নেয় তাদের আর দুনিয়াতে বেশি দিন থাকার দিন নাই। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার মৃত বাবা আমাকে হাতছানি দিয়ে ডাকতেছে আর বলতেছে, বাবা আসো আমার কাছে আসো। তাতে আমি একটা ইঙ্গিত পাইলাম যে এই পৃথিবীতে আমার আর বেশি দিন থাকার দিন নাই। বিবি রে, আমি আমার পক্ষ থেকে তোমাকে কিছু ওসিয়ত করে যেতে চাই। আমি যদি মৃত্যুবরণ করি, আসলেই যদি আমার মৃত্যু হয়, কিছুদিনের মধ্যে যদি মৃত্যু হয়, আমি তোমাকে কিছু ওসিয়ত করে যাই। এক নম্বরের ওসিয়ত হলো, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যদি মৃত্যুবরণ করি, তোমার গর্ভে যে সন্তান আসছে এটা ছেলে নাকি মেয়ে এটা আমি জানি না, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তুমি আমার পক্ষ থেকে কমিটমেন্ট করো, তোমার এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাকে কুরআনুল কারীমের খাদেম বানাইবে। আল্লাহু আকবার। আর আরো একটা শর্তের মধ্যে আব্দুল্লাহ বিন আব্বাস বলল, আমি যখন মৃত্যুবরণ করব, আমার লাশের জানাজা যেন কোনো যুবক মানুষ না করায়, আমার লাশের জানাজা যেন একজন বয়োজ্যেষ্ঠ ইমাম আমার জানাজা পড়ায়। এই ওসিয়তটা বিবি তুমি কি রাখতে পারবা? হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডাক দিয়ে বলল, অবশ্যই রাখতে পারবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার মনে সাক্ষী দে, আমি হয়তো পৃথিবীতে আর বেশি দিন বাঁচবো না। ও বিবি রে, আমার পক্ষ থেকে তোমাকে আমি যে দুইটা কথা বললাম, এই দুইটা কথা তুমি মনোযোগ দিয়ে শুনবা। আমি যদি মৃত্যুবরণ করি, তুমি আমার এই কমিটমেন্টগুলো পালন করার চেষ্টা করবা। আমার ভাইরা, এই কথা বলতে 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 দুইজনের মধ্যে কথোপকথন চলতে চলতে আমার ভাইরা ওই দিক দিয়ে ফজরের আজান হয়ে গেল। এইবার আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বললেন, বিবি রে, চললাম আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য, আমি ফজরের নামাজ জামাতের সহিত পড়ার জন্য চলে গেলাম। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন আব্বাস যখন এইভাবে হাঁটি হাঁটি পা পা করে যখন মসজিদের দিকে রওনা হইলেন, মসজিদে যাওয়ার পরে তিনি 2 রাকাত ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলেন। আমার ভাইরা, প্রত্যেক দিনের মতন উনি যে আমল করতেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্রত্যেক দিন তিনি কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। ফজরের নামাজের পরে আরো অনেক সময় উনি মসজিদে বসে থাকতেন, বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই দিনও তিনি বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করলেন। তারপর যখন আস্তে আস্তে তিনি তিনার মাকাম, তিনার ঘরের দিকে রওনা হইলেন। আমার ভাইরা, ঘরের মধ্যে এক পা দিয়েছেন, এমত অবস্থায় তিনি তাকাইয়া দেখলেন তিনি তিনার ঘরের পাশে একটা বৃক্ষ আছে। ওই খেজুর গাছের পাশে, ওই খেজুর গাছের উপরে বসে একটা পাখি জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার গাছের দিকে তাকাইয়া দেখলেন মানুষের ভাষায় পাখি জিকির করে। এইবার আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে এইবার আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বলেন, আল্লাহ, চতুর্দিকে কোনো মানুষ নাই, জিকিরের আওয়াজ কোন দিক দিয়ে আসে? এইবার তিনি তাকাইয়া দেখলেন ওই খেজুর গাছের উপরে ডালের মধ্যে বসে একটা উড়ন্ত পরেন্তা পাখি বসে বসে মানুষের বাসায় জিকির করতেছে। আবার ভাইরা আমার বন্ধুগণ, পাখিকে ডাক দিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, পাখি রে, তুমি কোথা থেকে আসছো? কি তোমার নাম? কি তোমার ঠিকানা? তুমি এরকম মানুষের ভাষায় বসে বসে জিকির করতেছ। পাখি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, আমি কিন্তু পাখি না, আমি হচ্ছি হাকিকতান পাখির সুরত, আসলে আমি একজন ফেরেশতা। আবার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে পাখি বললেন, ও আল্লাহ, তুমি আমার জবান খুলে দাও। এরকম জবান খুলে দেওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জবান খুলে গেল পাখির। পাখি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন আব্বাস, আমি কিন্তু পাখি না, আমার হাকিকতান পাখির সুরত, আসলে আমি হচ্ছি একজন আল্লাহর ফেরেশতা। ও আব্দুল্লাহ বিন আব্বাস, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার কাছে একটা কথা বলার জন্য আসছি, তোমাকে একটা নিউজ দেওয়ার জন্য আসছি, তোমাকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসছি। আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বললেন, পাখি রে, আমারে কি ইনফরমেশন দিবা? জলদি করে বলো দেখি। এইবার পাখি ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন আব্বাস, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য খবর নিয়ে আসছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমাকে জানাইবে, এই দুনিয়াতে তুমি আর বেশি দিন থাকতে পারবা না। আমার ভাইরা আমার বন্ধুগণ, পাখির এই কথা শোনার পরে গো আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বললেন, পাখি রে, এইটা তো তোমার বলা লাগবে না। আমার মৃত বাবা যখন আজকে আমাকে ঘুমের মধ্যে আমাকে ডাকছে, তখনই আমি বুঝতে পারছি আমি আব্দুল্লাহ বিন আব্বাস এই পৃথিবীর জমিনে বেশি দিন থাকবো না। যাই হোক, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি। আমার ভাইরা, আব্দুল্লাহ বিন আব্বাস ডাক দিয়ে বললেন, পাখি রে, দ্বিতীয় নাম্বার কথা আমাকে বলো, দ্বিতীয় নাম্বার ইনফরমেশন আমার কাছে বলো। এইবার আব্দুল্লাহ বিন আব্বাসকে ওই পাখি ডাক দিয়ে বললেন, ও আল্লাহর গোলাম, আমি পাখি হাকিকতান, আমি পাখি সুরত, আসলে আমি একজন ফেরেশতা। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার যেদিন লাশের জানাজা হবে, আপনার জানাজার দিন আমি এরকম একটা ঘটনা ঘটাবো, যেই ঘটনাটা মুসলিম মিল্লাতের জন্য ইতিহাস হয়ে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন আব্বাস অনেক কান্নাকাটি করলেন। করার পর বললেন যে, তোমাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আর এই কথা তোমাকে বলতে হবে না, আমার আব্বা যখন আমাকে স্বপ্নের মধ্যে আমাকে ডাকছে, তখনই আমি বুঝতে পারছি এই পৃথিবীতে আমার আর বেশি দিন থাকার দিন নাই। যাক, আলহামদুলিল্লাহ। এই কথা বলে তিনি যখন তিনার ঘরে গেলেন, ঘরে যাওয়ার পর বিবিকে বললেন, বিবি রে, আমার হয়তো আসলেই বেশি দিন থাকার আমার আর সময় নাই। আমার পক্ষ থেকে যেই কথাগুলো তোমাকে আমি বলছি, সেগুলো তুমি পালন করার চেষ্টা করবা। এই কথাগুলো আমার পক্ষ থেকে তোমার জন্য, এই কথাগুলো আমানত। আব্দুল্লাহ বিন আব্বাস এই বলে যখন তিনি ঘরের ভিতরে এসে আবার কোরআনুল কারীম নিলেন। কোরআনুল কারীম পড়তে 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 তিনি ওইখানেই ইন্তিকাল করলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার বিবি পাশের রুম থেকে এসে দেখে আব্দুল্লাহ বিন আব্বাস মৃত্যুবরণ করছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাসের স্ত্রী যখন সকালবেলা হলো, তখন আল্লাহর
বান্দা যারা ছিল, নবীর উম্মত এবং সাহাবীরা যারা ছিল, তাদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা কারা আছো এখানে আসো, আমার স্বামী ইন্তিকাল করেছেন, তোমরা আমার স্বামীকে দাফন কাফনের ব্যবস্থা করো। তখন সাহাবীদের মধ্যে দুই একজন জিজ্ঞেস করলেন, তিনি কি মৃত্যুর পূর্বে কোনো কথা বলে গিয়েছেন? তখন আব্দুল্লাহ বিন আব্বাসের বিবি বললেন, হ্যাঁ, আমার কাছে দুইটা কমিটমেন্ট রাখছেন, দুইটা আমানত, কথার দুইটা আমানত আমার কাছে রাখছেন। এক নাম্বার হলো আমার গর্ভে যে সন্তান আসবে সেটা ছেলে হোক আর মেয়ে হোক, যাই হোক, আমি যেন কোরআনুল কারীমের খাদেম বানাই। আর দ্বিতীয় নাম্বার কথা হলো আমার স্বামীর লাশের জানাজা যেন কোনো যুবক মানুষ না করে, একজন বয়স্ক ইমাম যেন আমার স্বামীর লাশের জানাজা পড়ে। তো এই কথা শোনার পর সাহাবীরা অনেকে বলল, আচ্ছা এটা কেমন কথা হলো, আচ্ছা যাই হোক, তিনি যেহেতু বলছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বি দিয়ে তিনার